বাংলার রান্নাঘর। পিঠে পুলি উৎসব, সে নিয়ে লেখক কি লিখছেন শুনবেন নাকি? লেখক লিখছেন, এখন সময় উৎসবের, পিঠে পুলি উৎসবের। কারণ এই সময় নতুন চালে ভরে আছে ধান ঘর, খেজুরের রসে ভরা মাটির কলসি, নারকেলের খোলা ভরা আছে পুরুষ হাঁসে। তাই এই মাঘ মাসে শুরু হয় এই উৎসব। সামান্য কটা উপাদান, কেউ বাটে চাল, কেউ দেয় দুধ জাল, কেউ নারকেল কোড়ায়, কেউ গুড়ে পাক দেয়, তারপর ডাক দেয়, ওরে পিঠে খাবি আয়। নিউট্রেলা প্রেজেন্টস রান্নাঘরে পিঠে পুলি উৎসব। বৃহস্পতিবার ডাল চকো ডিলাইট আর রাঙা আলুর ভাজা পিঠে। শুক্রবার ছোলা ফলের পুলি আর ছানা কমলার পায়েস। শনিবার আলুর রসবড়া আর কাঁকড়া পিঠে। প্রথমেই ডাল চকোলেট ডিলাইট বানাতে আসছেন সুলগ্না সরকার। সুলগ্না বৌদি সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। থাকেন কসবায়, প্রাইমারি স্কুলের টিচার, টিউশন করেন বাড়িতে, গ্রুপ থিয়েটারে নাটক করেন, অভিনয় করেন। এক ছেলে 7 বছর বয়স, নাম তমগ্ন, গান গাইতে পারেন, বিয়ে হয়েছে 10 বছর। এখানে অডিশন দিতে এসে আমার প্রচন্ড ভালো লেগেছে, কারণ এখানে যতটা টেনশন নিয়ে এসেছিলাম দেখলাম টেনশনের কিছু নেই। জাজেরা প্রচন্ড কোঅপারেটিভ আর মানে ধৈর্য ধরে আমাদের রেসিপিটার কথা শুনলেন, খেয়ে দেখলেন। মানে এইটুকুতেই আমি মানে কৃতার্থ। পিঠের মধ্যে আমি চকলেট ইউজ করেছি, যেটা বাচ্চাদের খুব ভালো লাগবে। পিঠেতে নিউট্রেলা চট করে দেওয়া হয় না, সেখানে আমি দিয়েছি এবং খেতে তাতে খুবই ভালো হয়েছে। মানে চালের গুঁড়ো বা ময়দা এই ধরনের থেকে বেরিয়ে এসে ডাল আর নিউট্রেলা দিয়ে রান্না, আমি ভেবেছিলাম কিরকম হবে, কিন্তু আমার বাড়ির লোকেদেরও খুব ভালো লেগেছে। আমি জানি না যাদের কেমন লেগেছে, মনে হয় সকলের ভালো লাগবে। নমস্কার। নমস্কার। বাহ, এটা কি চকো ডিলাইট? হ্যাঁ, কি ডাল চকো ডিলাইট। ডাল চকো ডিলাইট। তো এর জন্য কি কি লাগছে বানাতে? লাগছে হচ্ছে মটর ডাল বাটা, মানে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে বেটে রাখা, নারকেল কুড়োনো আর চিনি। দুধটাকে আমি একটু জাল দিয়ে ঘন করে এনেছি চিনি দিয়ে মিষ্টি করে। চকলেট, লিকুইড চকলেট আর চেরি ওপরে ছড়ানোর জন্য, মানে সাজানোর জন্য, আর এলাচ গুঁড়ো। তো প্রথমে কি করতে হবে? হ্যাঁ, প্রথমে এই বড় বাটিটার মধ্যে আমি এই বেটে এনেছি একটু মটর ডাল বাটা, সেটা দেবো। একটা চামচ হলে ভালো। ওই যে ওইখানে সব রয়েছে দেখো। আচ্ছা, মটর ডাল বাটাটাকে ভিজিয়ে বাটা তো? হ্যাঁ, ভিজিয়ে সেদ্ধ করে বাটানো হয় না, সকালবেলা থেকে ভিজিয়ে রেখে তারপরে বেটে নেওয়া। এর সঙ্গে দিচ্ছি নারকেল কুড়োনো, নারকেল কুড়োনো দিলাম, চিনি বেশ খানিকটা চিনি। চিনিটা একটু কম দিলেও হয়, কারণ তাহলে আবার ভাজবার সময় অনেক সময় ভাজাটা ঠিক মতো আটকে যায়। আর একটু তাই ডাল বাটা দিয়ে দিলাম, চিনিটা মনে হলো একটু বেশি হলো। ওইটুকু রাখছো কেন? দিয়ে দাও না, কি হবে রেখে? আমরা কত লোক আছি এখানে, সবাই মিলে খেয়ে দেবো। আচ্ছা, এবার আমাকে একটু হাত দিয়ে মাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এলাচ গুঁড়ো। আমি কি এর মধ্যে কিছু দুধ গরম বা তেল গরম কিছু বসাবো? তেল গরম বসাতে পারো, কারণ এটা আমি একটু গড়ে নিয়ে ভাজবে তো? ভাজবো। কি সাদা না সর্ষে? সাদা। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। একটু গরম করতে দিলাম। ডুবো তেলে ভাজা হবে? হ্যাঁ হ্যাঁ, এটা গরম হোক। সেগুলো গড়ে গড়ে একটু এরম এরম শেপের চপের মতো করে। অনেকগুলো গড়া হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা সুদীপা, একটু ময়দা হবে? হ্যাঁ নিশ্চয়ই, দিয়ে রাখাই আছে এখানে। আচ্ছা, এটার মধ্যে কি করতে হবে? এটার মধ্যে একটু করে এটা লাগিয়ে ময়দা কোটিং হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোটিং। কেন করছো? যাতে এটা শক্ত হয়ে যায় আর কি, জিনিসগুলো তো নরম না। আটকে না যায়। আটকে না যায়। আচ্ছা, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার একটা একটা করে দেবো। একটা ছেড়ে দেখো। একটু করে তেল এর গায়ে ছড়িয়ে দেবো। হ্যাঁ, যাতে উপর নিচ পুরোটাই সুন্দর করে ভাজা হয়, একটু ব্রাউনিশ হবে। কি মজা লাগছে না, খোলা আকাশের নিচে রান্না করছি। কোনোদিন করিনি। সব সময় তো এই চার দেওয়ালের ভেতরেই।
তোমার কি ওপেন কিচেন বাড়িতে? না না, রান্নাঘর রীতিমতো? রান্নাঘর। কি ভাল লাগে না? ওটাও একটা আলাদা মজা। না গো, রোজ রান্না করতে ভাল লাগে না। ভাল লাগে না? রোজের মানে ভাত, মাছের ঝোল, ডাল রোজ ভাল লাগে না। অসহ্য। হ্যাঁ, নতুন নতুন কিছু করতে ভাল লাগে। কোনোটাই দেখবে নিয়ম মতো হয়ে গেলে তখন আর সেটা ভালো বিরক্ত লাগে। আর সবচেয়ে বড় কথা, বাড়ির মধ্যে এটা খায়, ও ওটা খায় না, এই ভেবে একটা মানে ভাবনা চিন্তা করে যে কি বানাবো, মানে মেনুটা ভাবাই একটা মানে কাজ। 12টার মধ্যে ফিরে আসি, আমার ছেলেও স্কুল থেকে ফিরে আসে। আচ্ছা, মা ছেলে একসঙ্গে লাঞ্চ করো? হ্যাঁ, আর এসেই ছেলের এমন একটা খিদে পায়, মানে তখন মনে হয় ওকে যা দেবে ও তাই খাবে। আলটিমেট কিন্তু তা নয়। এই না চান টান করে খেতে বসলো, তখন ও সমস্ত খিদে উধাও, এটা খাই না, ওটা বিচ্ছিরি। আচ্ছা, এটা হয়ে গেছে, এগুলো ভেজে তুলতে হবে তো? এর মধ্যেই তুল দেবো যেগুলো হয়ে গেছে। এটা আসলে আমি দুধে ফেলবো, মানে আমি একটা ঘন করে চিনি দিয়ে দুধ ঠিক করেছি আর কি, তার মধ্যে তুলবো। এর মধ্যে তুলে দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালারটাই আমি চাইছিলাম। এই কালারটা? হ্যাঁ হ্যাঁ, সবগুলো হয়ে গেল, বেশ অনেকগুলোই হয়েছে বলো। এবার কি করবে গো? এবার ডাইটা তোমার কিছু জায়গা টায়গা দিতে হবে না? এই যে দুধটা রয়েছে, এটার মধ্যে আগে দেবো। এগুলো দিয়ে দেবো? হ্যাঁ, একটু ভিজুক, মানে ভেতরে ঢুকবে দুধটা। গরম আছে, ধরতে পারবে? দাও না, দাও। এর মধ্যে ঢুকবে, জিনিসটা একটু রসালো মতো হবে। তুমি আরেকবার বলে দাও দুধটা কি কি আছে। দুধটা আমি খুব ঘন করে জাল দিয়েছি, তার মধ্যে শুধু চিনি দিয়ে, আর কিচ্ছু না। তো তুমি এগুলো দাও, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ হ্যাঁ, এগুলোকে একটা কাজ করি, এটার মধ্যে ঢেলে দিই। হ্যাঁ, সবার বুঝতে সুবিধা হবে। তুমি আরেকবার বলো না দুধে কি দিয়েছো? হ্যাঁ, দুধের মধ্যে দুধটা শুধু সাধারণভাবে জাল দিয়েছি, জাল দিয়ে দিয়ে ঘন করেছি। ঘন করে যখন ঘন হয়ে এসছে, তখন তার উপর একটু চিনি দিয়েছি। আগেই দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার কি করব? হয়ে গেল। এবার মোটামুটি আমার রান্না শেষ। চিনি একটু কচকচ করবে আর কি। ব্যাস রেডি। এটা একটু মজবে, এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে, কিন্তু তার আগে আপনারা দেখে নিন রেসিপিটা আরো একবার। ডাল চকো ডিলাইট বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে ভিজিয়ে রাখা মটর ডাল বাটা দিয়ে তার মধ্যে একে একে নারকেল কোড়া, এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে হাতে গড়ে ময়দায় কোট করে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েলে ডিপ ফ্রাই করে তুলে নিয়ে চিনি দিয়ে ঘন করা দুধের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ রেখে তার উপর থেকে লিকুইড চকলেট ছড়িয়ে দিলেই রেডি ডাল চকো ডিলাইট। ডাল চকো ডিলাইট। তারপরে তৈরি হবে রাঙা আলুর ভাজা পিঠে, বানাবে তৃষিতা দাস, দমদম থেকে এসছে। তৃষিতা সম্পর্কে একটুখানি জেনে নেওয়া প্রয়োজন। তৃষিতা গ্র্যাজুয়েট, বাড়িতে মা বাবা দিদা দাদা বোনকে নিয়ে হ্যাপিলি থাকে, অ্যানিমেল লাভার। তৃষিতার যমজ বোন তৃষিতা তিতিক্ষা, জন্মদিন 9 সেপ্টেম্বর। আমি রান্না করতে খুব ভালোবাসি, আর জি বাংলার রান্নাঘর আমার খুবই পছন্দের এর জন্য। আর আমি এখানে তাই আমি ট্রাই করছিলাম যে যদি পিঠেপুলি উৎসবে আমি চান্স পাই। আমি যে পিঠে তৈরি করেছি ওর নাম কলার চুষি। এটা অপার বাংলার একটা পিঠে, এটা আমার দিদা তৈরি করা শিখিয়েছে, কল করেছে, তার জন্যই আমি খুব খুশি। তোমার জন্য একটা ছোট্ট উপহার। মা থ্যাংক ইউ ভেরি মাচ। গিফট পেতে কার না ভালো লাগে। কি আছে এতে? ফটো ফ্রেম আছে। ছবির ফ্রেম? তাহলে তোমার আমার যে ছবিটা আজকে তোলা হবে সেই ছবিটা আমি এতে বাঁধিয়ে রেখে দেবো। আমি তো খুবই খুশি হব তাহলে। রাঙা আলুর ভাজা পিঠের আগে একবার দেখে নাও কি বানিয়েছেন সুলগ্ন বৌদি। অসাধারণ একটা ডিশ। কি কি লাগছে বানাতে বলো। আমার লাগছে ময়দা, চালের গুঁড়ো, চিনি, দুধ, রাঙা আলু সেদ্ধ করে পেস্ট করা, আর খোয়া ক্ষীর গ্রেট করা, আর আমসত্ত্ব, কাজু কুচি, কিশমিশ কুচি, আর ছোট এলাচ গুঁড়ো। প্রথমে কি করব? প্রথমে আমি মেখে নেব, তার জন্য একটা বাটি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ময়দার গুঁড়ো দিচ্ছি, চালের গুঁড়ো, অল্প চালের গুঁড়ো,
এবার কি দেবো? অল্প চিনি দেবো, আচ্ছা, একটা চামচ নিচ্ছি। সেদ্ধ রাঙা আলু দিচ্ছি, করা হ্যাঁ। রাঙা আলু। আর দুধটা নিচ্ছি, দুধ দিয়ে দুধটা আমি দেবো, তুমি মাখো, আচ্ছা, আমি দুধটা দিয়ে দেবো। তোমার লাগলে বলবে, আমি আবার দেবো। মিষ্টি মিষ্টি হবে। আচ্ছা, একটু লাগবে না। এই দুধটা কি জাল দেওয়া দুধ না কাঁচা দুধ? জাল দেওয়া দুধ। আচ্ছা, এবার কি করবো? এবার আমার এই ময়ানটা তৈরি হয়ে গেছে। এবার আমি পুর তৈরি করার জন্য একটা বোল লাগবে আমার। আমসত্ত্ব পুরের মধ্যে? হ্যাঁ, বাবা, প্রথমে আমি আমসত্ত্ব দিচ্ছি। আমি কি এর মধ্যে কোনো তেল টেল গরম বসাবো? হ্যাঁ, তেল ডিপ ফ্রাই তো করতেই হবে, তাহলে গরম তেলটা বসাতে গরম পারো। বসিয়ে দিলাম। তেলটা গরম হোক ততক্ষণ, কেমন? এবার দিচ্ছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর। কাজু তুমি আমার বলো কুচি, না, আমি এগিয়ে দিচ্ছি। কাজুর পর কি দেবো? কিশমিশ। আর এলাচ গুঁড়ো অল্প। কেন? আচ্ছা, তো মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, এইটা দিয়ে কি হবে? এই আটার মতো মাখা হয়, ওটা দিয়ে পুলি হবে আর এটা পুর হবে। দেখাও কি করে পুলিটা হবে। হ্যাঁ, অল্প একটু ময়দা হাতে নিয়ে নিচ্ছি, চালের গুঁড়ো নিচ্ছি, তাও হবে। সুবিধা হবে তাতে, হ্যাঁ। না আটকে যাবে না। এই দুধটা তোমার আর লাগছে না? আর তো? লাগবে না। সরিয়ে দিয়ে হ্যাঁ, হ্যাঁ, এখানে এটা রাখছি। ঠিক আছে। ওর এই পুরটা এর ভেতর দিতে হবে। বাহ, দারুণ খেতে হবে না? আমরা ব্যবহার করছি নিউট্রিলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তেল গরম হয়ে এসছে প্রায়। এই কয়েকটা গড়ে নাও, তারপর ভাজবো। তুমি এটার মধ্যে রাখতে পারো গড়ে গড়ে, পুলির মতো করে গড়ে ওর হ্যাঁ। ভেতরে পুরটা ভরতে হবে, ব্যাস। তারপর ভেজে নিলেই রেডি হয়ে যাবে। ভেজে নিয়ে রসে টসে ফেলার নেই তো? না, না, ভাজা রসে পিঠে। ফেলতে হবে না, ভাজা পিঠে। তোমার বাড়িতে কি কি পিঠে হয়? চিতই পিঠে হয়, এই চিতই পিঠে কোনটা জানো? পাটি সাপটা হয়। ওই যে একটা সাজ পাওয়া যায় এরকম গর্ত 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 গর্ত, হুম, হুম। ওর মধ্যে করে চালের গুঁড়োর গোলা দিয়ে বানায়। হুম, আর ওগুলো মানে গুড় দিয়েও খাওয়া যায়, পাটালি গুড়, অথবা দুধে ভিজিয়েও খাওয়া যায়। ব্যাস, আমাদের এগুলো গড়া হয়ে গেছে। এবার এগুলো ভাজতে হবে, তো ভেজে ফেলি। হ্যাঁ। তেল গরম হয়ে গেছে। এগুলো কি ব্রাউন ব্রাউন হবে না? হ্যাঁ, আচ্ছা, ভেজে তুললেই ব্যাস তৈরি হয়ে যাবে। কে শিখিয়েছে এটা? এটা আমার দিদা শিখিয়েছে। আমার দিদা অনেক রকম রান্না জানে। তাই? দিদা, মা, ঠাম্মা, খুব আদুরে মেয়ে না? আমরা দু বোনই খুব আদুরে, আমার দাদাও। এই দেখো হয়ে গেছে একটা। হ্যাঁ, হ্যাঁ, তৈরি হয়ে গেছে। তুলে নি। হ্যাঁ, এগুলো ভেজে তুলে নিচ্ছে। কিছুই করার নেই, ভাজা পিঠে ভাজাই খেতে হয়। এর সঙ্গে অনেকে পছন্দ করেন একটু নলেন গুড় দিয়ে খেতে, তো খেতেই পারেন। মিষ্টি মিষ্টি পিঠে, ভাজা পিঠে দারুণ লাগবে। রেসিপিটা দেখে নিন আরো একবার। রাঙা আলুর ভাজা পিঠে বানানোর জন্য
প্রথমে একটা মিক্সিং বোলে ময়দা দিয়ে তার মধ্যে চালের গুঁড়ো, সেদ্ধ করা রাঙা আলু আর দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে মন্ড তৈরি করে রাখতে হবে। এবার পুর বানানোর জন্য আমসত্ত্ব দিয়ে তার মধ্যে একে একে খোয়া ক্ষীর, কাজু বাদাম কুচি, কিশমিশ কুচি আর এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে ওই মন্ডর মধ্যে পুর ভরে পিঠের আকারে করে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিলেই রেডি রাঙা আলুর ভাজা পিঠে। ভেঙে মোর ঘরের চাবি দিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। আমরাই তো নিয়ে এসেছি তোমাকে বাড়ির থেকে তুলে। আমাদের জন্য রয়েছে অমৃতা আজকে, এবং অমৃতাকে আপনারা দেখছেন বাংলা টেলিভিশনের নাম্বার 1 এবং লংগেস্ট রানিং কুকারি শোতে, যার নাম নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলার রান্নাঘর, যেখানে চলছে আপনাদের জন্য, কেবলমাত্র আপনাদের জন্য পিঠে পুলি উৎসব 2014। দুটো রান্না রেডি অ্যান্ড সার্ভ। একটা ইন্টারেস্টিং দেখতে। ডাল চোখো ডিলাইট অসাধারণ হয়েছে বলে আমার ধারণা, এবং একটা ভাজা পিঠে হয়েছে, সেটাও দুর্দান্ত হয়েছে। ডাল চোখো ডিলাইট বানিয়েছেন সুলগ্না বৌদি এবং রাঙা আলুর ভাজা পিঠে বানিয়েছে তৃষিতা। তোমায় খেয়ে বলতে হবে কিরকম হয়েছে। নিশ্চয়ই, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। চলো একটু খাওয়া দাওয়া হয়ে সেরে নেওয়া যাক। আমি একটু পাস করি। থ্যাংক ইউ। একটা চোখো ডিলাইট। আমি এটা আর ভাঙা টাঙার কাজ করতে পারলাম না, আমি পুরোই একটা নিয়ে ফেললাম। ভালো হয়েছে। ভাজা পিঠে খেয়ে দেখা যাক। বাহ, এটা একটা খাই। দারুণ দারুণ না? তো আমার একটা কথা বলো, তোমার দুটো রান্নার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে? দেখো, দুটো একদম দুরকম। আমার দুটোই ভালো লেগেছে। দুটোই দারুণ হয়েছে, কিন্তু একটাকে তো ভোট দিতে হবে আপনাদের। ভোট দিয়ে বিজয়ী ঘোষণা করতে হবে, কেননা এই দায়িত্ব আমরা নেব না, এই দায়িত্ব আপনাদের। তো সুলগ্না বৌদির রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে, সুলগ্না কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। যদি তৃষিতার রান্না ভালো লেগে থাকে, তাহলে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আরজি কথাটা লিখে স্পেস দিয়ে, তৃষিতা কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। কেননা যে 6 জনকে আপনারা সেরা নির্বাচিত করবেন, তারা রান্নাঘরের তরফ থেকে পেয়ে যাবে 3 মাসের মাসকাবাড়ি বাজার। তার সঙ্গে সঙ্গে আপনারা যারা ভোট করবেন, SMS করবেন, তাদের নাম কম্পিউটারে রেজিস্টার্ড হবে এবং কম্পিউটার দ্বারা র্যান্ডমলি সিলেক্টেড হবে 6 জন। সেই 6 জন চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি এবং পেয়ে যাবেন তাদের রান্নাঘরের জন্য 1 মাসের টোটাল মাসকাবাড়ি বাজার। তাহলে SMS করুন, ভোট করুন খুব শিগগিরই। এবং আমাদের দুজন গেস্টের জন্য, যারা এত সুন্দর রান্না করেছে, সুলগ্না বৌদি এবং তৃষিতার জন্য সামান্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জোম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে মিত্র ক্যাফে রেস্টুরেন্ট এবং কেটারারের পক্ষ থেকে একটি গিফট ভাউচার, রয়েছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, কেকসের পক্ষ থেকে একটি সুন্দর কেক, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার। আমসত্ত্ব খাবার ইচ্ছে বাড়ায়, মুখের স্বাদ বাড়ায়। আমসত্ত্ব তৃষ্ণা পিপাসা কমায়। সূর্যের আলোয় শুকিয়ে রাখা আমসত্ত্ব বমি ভাব দূর করে। আমসত্ত্ব বায়ু নাশ করে। এবার আমি অমৃতাকে একটু অনুরোধ করবো, যদি মেমেন্টোটা ওদের হাতে একটু তুলে দাও। হ্যাঁ, নিশ্চয়ই। সুলগ্না বৌদি, থ্যাংক ইউ। তোমার জন্য বৌদি। হ্যাঁ, তৃষিতা। তৃষিতা, থ্যাংক ইউ দিদি। তৃষিতার কেমন লাগলো? খুব ভালো লেগেছে এখানে এসে। ভালো লেগেছে? সুলগ্না বৌদি? ভীষণ ভালো লেগেছে, ভালো লেগেছে। ভালো লেগেছে। তোমাকে দেখলাম,
ওনাকে দেখলাম মানে ভাবা যাচ্ছে না এত উনি খুব সুন্দর গানও করেন, ওনার শাড়ির সিলেকশন খুব ভালো, ওনার ওয়ার্ড্রপ ভর্তি হচ্ছে ঢাকাই জামদানিতে, এবং বেনারসিও খুব সুন্দর সুন্দর বেনারসি সিল্কের শাড়ির কালেকশন খুব ভালো দেখার মতো। মানে গান ছাড়া যদি অমৃতাকে একটা শাড়ির দোকান দিতে হয়, অমৃতা আরামসে দিয়ে ফেলবে, তাই না অমৃতা? সত্যি কথা বলে। আমার ভালো লাগে, আমার শাড়ি ভালো লাগে। আমি তোমারও মানে ইয়েগুলো দেখি যে তুমি, ও লম্বা তো, এবং সুলগ্না বৌদিও যেহেতু লম্বা, খুব সুন্দর সুন্দর প্যাটার্নের ডিজাইনের শাড়ি পরলে ভালো লাগে দেখতে। তোমাকেও খুব সুন্দর লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার প্লিজ আমাদের একটা যেতে যেতে কোনো গান দিয়ে আমরা শেষ করি, তোমার গান শুনতে শুনতে। আচ্ছা, পিঠেপুলি মানেই তো একটা আনন্দর আমেজ, তাই সেই আনন্দর আমেজ নিয়েই আজকের অনুষ্ঠান মানে আজকের এপিসোড আমরা শেষ করি। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাইরা জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না। আরে যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাইরা জেনে নকল সোনা, সেজন সোনা চেনে না।